আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কোনোটাই খারাপ না। সমস্ত বাংলাদেশ এখন বন্যা চলছে। যারা বন্যা কবলিত এলাকায় মানুষগুলি আছেন, ঘরবাড়ি গরু গবাদি পশু নিয়ে কত কষ্ট দিনকাল যাচ্ছে, তাদের জন্য আমাদের কি করার আছে? একটু দোয়া করতে হবে। তাদেরকে যদি আমাদের আপনার আমার সমর্থন থাকে, তাদের দিকে একটু হাতটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে তার আত্মায় শান্তি পাবে। বন্যার পানির তো কষ্ট এবং আগুনের পর কষ্ট যারা পড়েছে তারা জানে। আপনার গায়ের জামা ভিজা, ঘরের জামা ভিজা, ঘরে ভাত নাই, কাপড় নাই, জামা ভিজা, এত কষ্ট দিনকাল যায় বন্যার কবলিত মানুষগুলি। তাদের গরু ছাগল পশু সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং তাদের গায়ের জামাটা শুদ্ধ ভিজা। একটু শুকনা জায়গায় দাঁড়াইতে পারে নাই, একটু ভালো কাপড় পিনতে পারে নাই, একটু কিছু খাইতে পারে নাই। তাদের কষ্ট আল্লাহ তুমি দিয়েছ। বন্যা আল্লাহ তোমার কাছে অসন্তুষ্ট না। তুমি যা করো আদমের জন্য ভালোর জন্যই করো। তারপরে বন্যার যে মানুষগুলি যেখানেই আছে, সর্বত্র বেশি সমস্যা হচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী। আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের যদি সমর্থক থাকে, যাদের থাকে, তারা একটু হাতটা বাড়ায় দিবেন, তাদেরকে দান সহযোগিতা দিবেন। তা আমাদের আবার এই বন্যার উছিলায় কিছু বাটপার ছিটার বাড়িয়ে গেছে গা। তাদেরকে দানটা করবেন, টাকাটা কার হাতে দিবেন বুঝে শুনে দিবেন, যেমন তাদের হাতে পৌঁছে খাওয়ার মতো যোগ্যতা হয়। তাহলে আমাদের বিপদ আছে, আল্লাহ পাক বিপদ দিয়েছে, আল্লাহ পাকে উদ্ধার করবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হইব। যারা বন্যায় পানিবন্দি আছে, পশু পাখি যারা হারাইছে, কত কষ্ট করতেছে। তাদের পালিত কুকুর বিড়াল শুদ্ধ নষ্ট হয়ে গেছে, একটা শুকনা কাপড় নাই। বন্যার আগুনের কষ্ট যারা পড়ছে তারা জানে। আর জন্য বলেছি বন্যার কবলিত মানুষদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যা করে ভালোর জন্যই করেছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আমরা যতটুকু সম্ভব, যার যতটুকু তৌফিক থাকে, সবাই আমরা তাদের পিছনে হাতটা বাড়া দিব। আল্লাহ যেন তাদের আত্মাটা একটু শান্তি পায়। কারণ তাদের ঘরের ভিতরে নাই কিছু, ভাত কাপড় কোনো সব ভিজা, অনেক কষ্টে আছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি বন্যা কবলিত মানুষদের জন্য রহমত করো, হাদায়ত করো। তোমার উপরে ভরসা, তুমি বিনি কিনা মাবুদ নাই আল্লাহ, তুমি সকল পরের মালিক। তারপরও যে যেখানে বন্যার আছেন, আল্লাহর পানিতে বন্দিতে আছেন, কষ্টে আছেন, দিনকাল যাচ্ছে, সবার জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে সুন্দরভাবে ব্যবস্থা করে দেয়। বন্যা এবং দুর্ভিক্ষ বিপদ আমাদের আছে, হইতেই পারে, তাই আল্লাহর উপরে আমাদের ভরসা রাখতে হইব, ভরসা রেখে যেতে হবে। আমরা সবাই যতটুকু সম্ভব থাকে তাদের দিকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবা। দোয়া রইল সবার জন্য, বন্যার এলাকা মানুষদের জন্য।